আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে কিডনির ক্যান্সার নিয়ে এবং কিডনি ক্যান্সার হলে আপনার কি করণীয় রয়েছে। ভিউয়ার্স, কিডনিতে ক্যান্সার হলে যে বিষয়টি হয় সেটি হচ্ছে সেখানে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে। দিন যতই যেতে থাকে সেখানে টিউমারের আকৃতি বৃদ্ধি পেতে থাকে এবং এই টিউমার যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় ঠিক তখনই সমস্যা সৃষ্টি হয়ে থাকে। একটি পর্যায়ে সেখানে ক্যান্সারের মতন সমস্যা দেখা দিয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই কিডনি ক্যান্সারের মতন সমস্যায় ভুগে থাকেন সবচেয়ে বেশি যাদের বয়স 65 থেকে 70। তবে নারীদের তুলনায় পুরুষের এই রোগটি সবচেয়ে বেশি হতে দেখা যায়। ভিউয়ার্স, এবার এই কিডনি ক্যান্সারের কিছু লক্ষণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কিডনি ক্যান্সারের লক্ষণগুলো যদি বলতে হয় তাহলে যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে প্রথম এই কিডনি ক্যান্সারের তেমন কোনো উপসর্গ কিন্তু দেখা দেয় না। তবে কিডনিতে যখন টিউমারটি বাড়তে থাকে এবং ছড়িয়ে পড়তে থাকে তখন কিন্তু কিছু কিছু লক্ষণ অবশ্যই প্রকাশ করে থাকে। আর সেগুলো হচ্ছে অনেকের ক্ষেত্রে যখন তিনি কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন এবং কিডনি ক্যান্সারটি যখন তার ছড়িয়ে পড়ে, প্রথমে যে লক্ষণটি প্রকাশ করে সেটি হচ্ছে প্রস্রাবে তার রক্ত যেতে পারে। তাই আপনি যদি দেখেন যে আপনার প্রস্রাবে রক্ত আসছে তাহলে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার দেহের কোমরে ব্যথা হতে পারে কিংবা কোমরের যে পাশে সেখানে কিন্তু ব্যথা হতে পারে। আপনার শরীরে প্রচণ্ড ক্লান্তি আসতে পারে, আপনার ক্ষুধামন্দা দেখা দিতে পারে, অর্থাৎ আপনার খাবারের রুচি হারিয়ে যেতে পারে। এর সাথে সাথে যদি আপনার কিডনিতে ক্যান্সারের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার যে সমস্যাটি দেখা দেবে সেটি হচ্ছে হাড়ের জোড়াতে আপনার ব্যথার সৃষ্টি হতে পারে। আপনার শারীরিকভাবে ওজন কমে যেতে পারে। ওজন কমার পাশাপাশি আপনার মাঝে মাঝে জ্বর দেখা দিতে পারে, আপনার রক্তশূন্যতা দেখা দিতে পারে। এর সাথে সাথে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। ভিউয়ার্স, আপনি যদি আপনার শরীরের দিক থেকে খুব বেশি সচেতন হতে পারেন তাহলে হয়তো বা অনেক সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন। ভিউয়ার্স, এ তো গেল লক্ষণের কথা, কিন্তু আপনার এই লক্ষণের পাশাপাশি আরও অন্যান্য লক্ষণ কিন্তু থাকতে পারে। প্রতিটি বিষয়ে সতর্ক থাকবেন এবং আপনার শরীরের দিক থেকে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এখন আপনার এই কিডনি ক্যান্সারের জন্য কী করণীয় রয়েছে। যদি দেখেন যে আপনার প্রস্রাবের সাথে কোনো রক্ত যাচ্ছে তাহলে আপনাকে এটি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও বা এই প্রস্রাবের রক্ত যাওয়াটি অন্যান্য কারণেও হয়ে থাকে, অর্থাৎ শারীরিক অন্যান্য সমস্যার কারণেও কিন্তু হয়ে থাকে, তারপরেও আপনি এদিক থেকে খুব বেশি সতর্ক হবেন এবং আপনার যদি প্রস্রাবে রক্ত যেয়ে থাকে তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়াও আপনি যদি অতিরিক্তভাবে অ্যালকোহল বা মদ্যপানাসক্তি হয়ে থাকেন, আপনি যদি অতিরিক্ত পরিমাণে ধূমপান করে থাকেন বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য যদি আপনি সেবন করে থাকেন তাহলে এগুলো আপনি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং যে কোনো ওষুধ নিজে নিজে সেবন করা থেকে বিরত থাকুন এবং ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং বিশেষ করে ব্যথানাশক ওষুধ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা থেকে বিরত থাকুন। ব্যথানাশক ওষুধ সেবন করার আগে বা গ্রহণ করার আগে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।